সংকটে আমাদের পাশে দাঁড়িয়েছে। আমরা যখন রাজপথে রক্তাক্ত হয়েছি, তারা হসপিটালে গিয়ে মাথায় শরীরে একটা আশীর্বাদের হাত বুলিয়ে দিয়েছে, আমাদের জন্য আমার রাজপথে দাঁড়িয়েছে, সেটা আমাদেরকে এনকারেজ করতে। যেটা আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। আমি ওনার প্রায় অনেকগুলো বক্তব্য শুনেছিলাম। ইনফরমালি বলেছিলেন, ভাই আমাদের ছাত্ররা কোথায়, আমাদের তরুণরা কোথায়, তারা আন্দোলনে আসছে না কেন, তাদেরকে আমাদের কানেক্ট করতে হবে। তোমরা তো তরুণ, তোমরা চেষ্টা করো। আমি মহাসচিবকে বলতে চাই যে আমরা শেষ পর্যন্ত তরুণদেরকে কানেক্ট করেছি, তরুণদেরকে রাস্তায় নামিয়েছি এবং গণঅভ্যুত্থান শুরু করেছি। আসলে আপনি এখন একটা তৃপ্তি আছে যখন আপনি এই একটা পরিবর্তনের সাক্ষী দেখেছেন এবং আপনি নিজেও এই বয়সে অনেক ত্যাগ স্বীকার করেছেন। আপনারা আমাদের অনুপ্রেরণা ছিলেন। তো এই জন্য বলছি জাসদের এই জন্মদিনের এই দিনে যদি আসলে আমরা আসতে পারতাম, আমার জন্য একটা কষ্টের হতো। আজকের এই দিনে জাসদের এই গণতান্ত্রিক লড়াইয়ে আত্মদানকারী নেতৃবৃন্দ থেকে শুরু করে এখনো যারা জীবিত আছেন, তাদের প্রতি আমার সম্মান এবং শ্রদ্ধা। একই সাথে আজকের এই সময়ে জাতীয় সংকটের একটি কথা বলে শেষ করতে চাই যে এখনকার আমরা যদি পাবলিক পারসেপশন এবং তরুণদের পারসেপশনটা বুঝতে চাই, যেটা আওয়ামী লীগ কিন্তু অনেক আগে বুঝে কিছুটা পদক্ষেপ নিতে চেষ্টা করেছে। এখন এই রাজনীতিতে আপনার কথার বাকযুদ্ধ, মেধার যুদ্ধের পাশাপাশি একটা বড় জায়গা হচ্ছে সাইবার যুদ্ধের জায়গা, সাইবার ওয়ারের ক্ষেত্রটা। এইখানে যেভাবে বিভ্রান্তিকর ভুল ন্যারেটিভ গুলো অডিও ভিডিও বিভিন্ন ফরম্যাটে মানুষের মাঝে তুলে ধরা হচ্ছে, মানুষ বিভ্রান্ত হচ্ছে। দেখেন, ইন্ডিভিজুয়াল ভাবে বলতে গেলে এই লড়াইয়ের জন্য ব্যক্তিগতভাবে আমি কিন্তু আমার সহকর্মীরা আমরা কি কম স্যাক্রিফাইস করেছি? হাত ভেঙেছে, পা ভেঙেছে, চোখ হারিয়েছে। ঠিক একইভাবে এখানে সিনিয়র নেতৃবৃন্দ এই বয়সে আমরা গণতন্ত্র মঞ্চ গঠন করেছিলাম। যখন রাজনৈতিক আন্দোলন মুখ থুবড়ে পড়েছিল, জাফরুল্লাহ চৌধুরী আমাদের মাঝে নাই, তাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। তার ওই গণস্বাস্থ্যে আমাদেরকে ডেকে কথা বলেছেন, তিনি অনুপ্রাণিত করেছিলেন আমাদেরকে যে ভাই কিছু একটা করতে হবে, সবকিছু বিএনপির উপরে চেয়ে থাকলে হবে না, বিএনপির অনেক লিমিটেশন আছে, কাজে আপনারা কিছু করেন। সাইফুল ভাই, জুনায়েদ সাকিব ভাই, রব ভাই সে সময় সুস্থ ছিলেন, সব মিটিংগুলোতে অংশ নিয়েছেন, স্বপন ভাই, বাপু ভাই এবং অন্যান্য নেতৃবৃন্দ, আমরা দিনের পর দিন আলাপ আলোচনা কথাবার্তার মধ্যে দিয়ে এই ফেসিবাদ প্রতিরোধে এই গণতন্ত্র মঞ্চ গঠন করি। বাবলু ভাইয়ের মতো মানুষ এই বয়সে পুলিশের ধাক্কা খেয়েছে, সাকিবের মতো মানুষ গলা টিপে ধরেছে, লাঞ্ছিত হয়েছে, আমরা সবাই লাঞ্ছিত হয়েছি। আজকে আমাদেরকে যদি সোশ্যাল মিডিয়াতে বুলিং করে বা সাইবার হ্যারাসমেন্ট করে বলে আমরা সংস্কারের পক্ষে লোক না, আমরা সংস্কার চাই না, আমরা বিএনপি যেটা চাই সেটা চাই, এর যে ব্যাকফল এবং আহ্বান অকৃতজ্ঞ দলগুলো আছে, কিন্তু একটা শ্রেণী একটা কালেকটিভ ক্যাম্পেইন করছে। এই সংস্কার নিয়ে আমরা আলাপ আলোচনা করছি, সাথী ভাই এখানে নাই, সাইফুল ভাই, মঞ্জু ভাই, আমরা চেষ্টা করেছি যে সব পক্ষের সাথে কিভাবে একটা সমন্বয় করে আমরা শেষ পর্যন্ত একটা কনক্লুশনে পৌঁছতে পারি। তো ঐক্যমত্য কমিশনের আলাপ আলোচনায় আমরা একমত হয়েছি যে যেহেতু অনেকে গণভোট চাচ্ছে, আমি ব্যক্তিগতভাবে আমার দল গণভোটের পক্ষে, যেটা জাতীয় সংসদের এলইডি ভবনে আমরা ঐক্যমত্য কমিশনের সাথে আলাপ আলোচনায় বলেছিলাম। তো সবাই একমত হয়েছে যে এটা তাহলে গণভোটের মাধ্যমে পাস করা হবে। এখন ঐক্যমত্য কমিশন যদি এই আলাপ আলোচনাটা আরো 3 মাস আগে শেষ করতে পারত, 6 মাস আগে শেষ করতে পারত, তারা তখন একটা গণভোট করে শেষ করতে পারত। এখন সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ নির্বাচনের মাঠে ক্যাম্পেইন কিংবা জনসংযোগ করে বেড়াচ্ছে। আমরা ধরে নিচ্ছি যে ফেব্রুয়ারিতে কিংবা জানুয়ারিতেও চাইলে সরকার ইলেকশন করতে পারে, কারণ ইলেকশনের জন্য প্রধান যে বিষয়টা আমাদের সামনে ছিল জুলাই সনদের বিষয়ে ঐক্যমত এবং জুলাইয়ের ঘোষণাপত্র, সেটি হয়েছে। এখন তো নির্বাচনের ক্ষেত্রে আমাদের কোনো ব্যারিয়ার নেই, তো এই নির্বাচনের আমরা প্রস্তুতি নিচ্ছি। এখন একটা কালেকটিভ ক্যাম্পেইন শুধু রাজনৈতিক ফায়দা লাভের জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য, নিজেদের ধান্দাবাজির জন্য বলছে যে গণভোট জাতীয় নির্বাচনের আগে। ধান্দাবাজির একটি ওই পর্দার আড়ালের আলোচনা আমরা জানি। অনেকে বিরোধী দল হাতে দেশ দরবার চালাচ্ছে যে আমাদেরকে স্বীকৃতি দেবেন, তাহলে আমরা আছি। অনেকে 10টার জায়গায় 15টা সিট বার্গেনিং করার জন্য এটাকে একটা টুল হিসেবে সামনে নিয়ে এসে
নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি করতে চাচ্ছে শুধুমাত্র তাদের ব্যক্তিগত স্বার্থে, দেশের স্বার্থে, জাতির স্বার্থে নয়। তাই সাইফুল ভাই যেটা বলেছেন সেই কথায় কথা মিলে আমরা বলতে চাই, সবচেয়ে সংস্কারের লড়াই বিএনপি 10 দফা থেকে 27 দফা, 27 দফা থেকে 31 দফা এবং 31 দফা থেকে এই জুলাই ঐক্যমতে বিএনপিকে অনেকগুলো দাবিতে একমত করানোর ক্ষেত্রে গণতন্ত্র আমার এবি পার্টির আমাদের ভূমিকা আছে। কারণ সবাই মিলে তো রাষ্ট্রটা করতে হবে, কোনো কিছু চাপিয়ে দিতে হবে না, অনেক করে কিন্তু হবে না। কাজে আজকে যে গণভোটের দাবিটা তোলা হচ্ছে, সহজ ভাষায় আপনারা বুঝেন এবং বলেন, ডিসেম্বরে যদি তফসিল হয়, ফেব্রুয়ারিতে ইলেকশন হয়, সময় বাকি আছে নির্বাচন আগে 1 মাস। 1 মাসের আগে কি একটা গণভোট সম্ভব? এবং এই দুর্বল প্রশাসন এবং সরকারও ক্ষণে ক্ষণে বদলায়, আকাশের মেঘের মতো বদলায়, এক এক সময় এক এক পজিশন দেয়, আমরা দেখি এক এক ধরনের কথাবার্তা। সো এখন আমরা মনে করি যে এই গণভোট নিয়ে যদি আমাদের এই বিভক্তি এবং বিভাজন থাকে, তাহলে আমরা যে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি, তাদেরকে পরাজিত করেছি, তাদেরকে রাজনীতিতে সুযোগ না দেওয়ার কথা বলছি, তারাই কিন্তু সুযোগ দেবে। একটা অন্যরকমের পরিস্থিতি ক্রিয়েট করে। জার্মানির থেকে মিনিস্টার আসছিল, উনি অর্থনৈতিক আঞ্চলিক শান্তি স্থিতিতে কোঅপারেশনের দায়িত্ব পালন করে। তখন পরিষ্কারভাবে বলছিলাম যে তোমাদের দেশের নাৎসিরা যেই কারণে নিষিদ্ধ, এইখানে আওয়ামী লীগ এবং তার দোষর হিসেবে পরিচিত জাতীয় পার্টি এগুলো ওই কারণে নিষিদ্ধ এবং আগামী রাজনীতি তারা অংশগ্রহণ করবে, বাট বাকিরা অংশগ্রহণ করবে এবং সবথেকে উৎসবমুখর প্রতিযোগিতামূলক ইলেকশন হবে। মহাসচিব এখানে আছেন, ওনারা এত জাতীয় ইস্যুতে ব্যস্ত থাকেন, অনেক বিষয় ওনাদের নজরে আসে কিনা জানি না, কিন্তু ঘটনাগুলো পত্র পত্রিকা মিডিয়াতে সবাই আসছে, ব্যাখ্যা বিশ্লেষণ করছে। আমরা যারা লড়াই করেছি বিএনপির সাথে, আমাদের সাথে যদি বিএনপির আচরণ কেমন হয়, জুনায়েদ সাকির এলাকায় নাস্তিক ধর্মবিদ্বেষী ব্যানার ক্রিয়েট করে তার ছবিতে জুতা ঝাড়ু পেটা করে বিএনপির কর্মীরা, আন্দালিক আমার পার্থর এলাকায় যদি জুতা ঝাড়ু মিছিল করে, আমার এলাকায় যদি আমাকে অবরুদ্ধ করে, আপনার এলাকায় তার সমাবেশ বন্ধ করে, অন্যদের এলাকায় বাধার সৃষ্টি করে, তাহলে কিন্তু এটা গোটা দেশের মানুষরা আন্তর্জাতিক পরিসরে বিএনপির প্রতি একটা চরম একটা বাজে এবং এই বিষয়টা আমাদের নিয়ে কিছু পদক্ষেপ নেওয়ার দরকার। আমাদের মতো জাতীয় নেতৃত্বের সাথে এই ঘটনা ঘটে। আমরা চাই আমাদের বিএনপি ভাই বন্ধুরা, জামাতের ভাই বন্ধুরা সবচেয়ে মজবুত ছিল, হয়তো 15-16 বছরে ঘরে ঘুমাইতে পারে নাই, ব্যবসা বাণিজ্য করতে পারে নাই, পালিয়ে পালিয়ে বেরিয়েছে। আমাদের সকলের সম্মিলিত লড়াইয়ে এই পরিবর্তন এসেছে। কাজে আজকে আমরা যদি এত অসহিষ্ণুতার পরিচয় দেই, দেখো শেখ হাসিনার ওই বয়ান এবং ন্যারেটিভ ঠিক হবে যে শেখ হাসিনা সবাইকে দমন পীড়ন করে ঠিক জায়গায় চাপের মুখে রাখতে পেরেছিল। এখন যে আমরা যে গণতান্ত্রিক মুক্ত স্বাধীন পরিবেশের কথা বলছি, দেখেন এখন মৃত্যুরাই মিল নেই, তারাই একজন আরেকজনকে ধাওয়া দিচ্ছে। আশা করি আমাদের সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদের এই শুভ বুদ্ধি উদয় হবে।